এবার পুলিশে কি করলো, একটা পানির বোতল, ওই পানির বোতলটা রইসুদ্দিনের মুখের নিচে নিল। এবার আমার ভাই দৃষ্টান্ত হইয়া যেই মাত্র পানিটা খাইব, পুলিশটা আবার পানিটা ফিরা লইয়া গেল রে বন্ধু। একটা ফুটা পানিও ওই রইসুদ্দিনে মুখে খাইতে দেই নাই। এর দ্বারা বোঝা গেল নিঃসন্দেহে এই পুলিশ এজিদের গোষ্ঠী জুড়ে জুড়ে বলেন ঠিক কিনা। কি করলো রে বন্ধু, রইসুদ্দিন ভাইকে গাছের নিচে বাইন্দা জুতার মালা পরাইয়া দিছি। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। যেই মাত্র জুতার মালা পরাইয়া দিল, একটা বলৎকারে গোষ্ঠীর একটা হুজুর আইসা রইসুদ্দিন মাওলানাকে ভিডিও করতেছে আর অনেকগুলো অত্যাচার করলো। করার পরে বলতেছে তুই শিকার আসবি, আসলে তোর আমরা সাইরা পুলিশের কাছে দিয়ে দেবো, আর যদি শিকার না আসস তাহলে তোরা আমরা জানে মাইরালামু, তোরে পুলিশের কাছে দিতাম না। অনেকগুলা জোর কাটাইলো, অনেকগুলা জোর কাটাইয়া বই দেখায় অনেকগুলো অত্যাচার করিয়া ওই রইসুদ্দিনকে তারা ভিডিও করছে, তুমি শিকার আইতে হবে। যেই মাত্র এইগুলা শিকার আসলো, মাওলানা মুফতি রইসুদ্দিন সুন্নি আল কাদির সাহেব উনি উপস্থিত হওয়ার পরে উনি যখন ওনার মসজিদে চলে গেলেন, একদল আছে সুন্নি, আরেক দল আছে ওহাবি, একদল হক আরেক দল বাতিল। ওই বাতিল মার্কা ফেরকা দল কি করলো, ওনাকে ডেকে ঘরের ভিতরে নিয়ে গেল। নেওয়ার পরে ওনাকে অনেক মার দূর করলো। উনি যখন হা 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 করে ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার শুরু করলেন, ওই সময় মানুষগুলা যখন জমায়েত হয়ে গেলেন, ওই বলৎকারের গোষ্ঠী, ওই খবিসের দল, তারা বলতেছে রইসুদ্দিন নাকি বলৎকার করছেন। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। যেই মাত্র রইসুদ্দিনকে বাতিল পন্থীরা মারধর শুরু করলো, অনেক মারলো। মুখের নিচে আছে নবীর সুন্নত দাড়ি ধরে টান মারছে, মুখের ভিতরে অনেকগুলো থাপ্পড় মারছে, মুখের ভিতরে অনেক অনেক অত্যাচার করলো, অনেক জোরে ঘুষি মারলো। আমাদের তরুণ ভাই, আমাদের সুপরিচিত তরুণ ভাই, বড় ভাই মাওলানা মুফতি রইসুদ্দিনকে মিথ্যা অভিযোগ দিয়া বলৎকারের গোষ্ঠী দল আমাদের ভাইকে বলৎকার সাজাইয়া অনেকগুলা অত্যাচার করিয়া রুমের ভিতর পাই আদাহা মারা বানাই দিয়েছে। জুরে জুরে কন্যা নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, যখন আদা মারা বানানোর পরে ওনাকে কি করলো, রুম থেকে বাহিরে করলো। বাহিরে নিয়ে এলাকাবাসী শুনো শুনো শুনো, এই রইসুদ্দিন এই মসজিদের ইমাম সাহেব, এই ইমাম সাহেব কি করছে জানুনি? এই ইমাম সাহেব তো আমার ছেলেকে 2 মাস আগে বলৎকার করছে। কই মাস আগে? 2 মাস আগে। দেখেন তারা কেমন মিথ্যাবাদী, তারা কেমন মিথ্যাবাদী। যদি 2 মাস আগে বলৎকার কইরা থাকে গো, 2 মাস আগে কেন তার বিচার করে নাই? এখন কেন ফিলিস্তিনের পক্ষে যাইয়া, আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে যাইয়া কেন নবীর স্লোগান দিল, ইয়া রাসূলুল্লাহ বললে, ইয়া রাসূলুল্লাহ বলে স্লোগান দিল? এটাই হলো তার অপরাধ। এই জন্য চক্রান্ত সাজাইছে, 2 মাস আগে নাকি বলৎকার করছে। এই কথা বলার পরে এলাকার নিচে যতগুলা বকাটা ছেলেগুলো আছে, যতগুলা ওই এলাকার মানুষগুলো আছে, কি করলো রে বন্ধু, রইসুদ্দিন ভাইকে গাছের নিচে বাইন্দা জুতার মালা পরাইয়া দিছি। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। যেই মাত্র জুতার মালা পরাইয়া দিল, একটা বলৎকারের গোষ্ঠীর একটা হুজুর আইসা রইসুদ্দিন মাওলানাকে ভিডিও করতেছে আর অনেকগুলো অত্যাচার করলো। করার পরে বলতেছে তুই শিকার আসবি, আসলে তোর আমরা সাইরা পুলিশের কাছে দিয়ে দেবো, আর যদি শিকার না আসস তাহলে তোরা আমরা জানে মাইরালামু, তোরে পুলিশের কাছে দিতাম না। অনেকগুলা জোর কাটাইলো, অনেকগুলা জোর কাটাইয়া
বই দেখায় অনেকগুলো অত্যাচার করিয়া ওই রইসুদ্দিনকে তারা ভিডিও করছে, তুমি শিকার আইতে হবে। যেই মাত্র এইগুলা শিকার আসলো, এরপর রইসুদ্দিন ভাইকে তোল ফাতার লাথি মারছে, বুকের মিজের লাথি মারছে, অনেক জোরে জোরে ঘুষি মারছে, অনেক জোরে জোরে থাপ্পড় মারছে, পাঞ্জাবিটা গায়ে থেকে সিরালাইছে, কালেমের গলায় জুতার মালা পরাইয়া দিছে। এই মাত্র পরাইলো, এবার পুলিশকে খবর দিল, আদামরা বানাই লাইছে, এমন ভাবে মারছে রে বন্ধু, যেই মাত্র আদামরা বানাই লাইছে। এবার এলাকাবাসী মিল্লা কি করলো, ওই বলৎকারের গোষ্ঠীর দল কি করলো, পুলিশকে খবর দিল। পুলিশ আসলো, আসার পরে রইসুদ্দিনকে অনেক রইসুদ্দিনকে হ্যাঙ্কা পরাইয়া গাড়ির নিচে তুলছে। ওই রইসুদ্দিন সুন্নি আন্দোলনে গেছে, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ স্লোগান, নবীর গুণগান গাইছে। এই জন্য সে নবীর প্রেমে চইল্লা গেল, এক ফোঁটা খাবারও খাই নাই, এক ফোঁটা পানিও খাই নাই, অনেক তৃষ্ণান্ত হয়ে কারবালার ঘটনার চেতনার সাথে মিল্লা গেল। এবার যেই মতো এই রইসুদ্দিন আমাদের তরিকার বাইকে মারল রে বন্ধু। এবার পুলিশে কি করলো, একটা পানির বোতল, ওই পানির বোতলটা রইসুদ্দিনের মুখের নিচে নিল। এবার আমার ভাই তৃষ্ণান্ত হইয়া যেই মাত্র পানিটা খাইব, পুলিশটা আবার পানিটা ফিরা লইয়া গেল রে বন্ধু। একটা ফুটা পানিও ওই রইসুদ্দিনে মুখে খাইতে দেই নাই। এর দ্বারা বোঝা গেল নিঃসন্দেহে এই পুলিশ এজিদের গোষ্ঠী। জুড়ে জুড়ে বলেন ঠিক কিনা? কেমন মানুষ, কেমন মানুষ তারা নাকি আবার প্রশাসন জুতা দিয়া বেরাম। এই প্রশাসনকে, যেই প্রশাসন এজিদের বংশ, এজিদের আচরণ করতে পারে, ওই সমস্ত প্রশাসনকে জুতা দিয়ে বেরাম। আমার ভাই রইসুদ্দিনকে একটা ফুটা পানি দিল না। মনে রাখবেন, সব প্রশাসন কিন্তু এক নয়। আমার ভাই রইসুদ্দিনকে একটা ফুটা পানি দিল না। এর দ্বারা বোঝা গেল তারা এজিদের চাইতে বড় ভয়ঙ্কর, ভয়ঙ্কর। ঠিক কিনা বলেন? এই জন্য এই প্রশাসন যেই মতো আমার ভাই রইসুদ্দিনকে হ্যাঙ্কা পরে হাসপাতালে নিয়ে চিকিৎসা করা নাই, অল্প দুইটা না পায়েসটা বড়ি ব্যথার বড়ি কিনা খাওয়াইছে, এতগুলো মার খাওয়ার পরে এমনভাবে মারছে, আমার ভাইয়ের তলফেত ফাটাই লেছে, কলজা দুই বাক হয়ে গেছে। কিছুক্ষণ পরে খবর আসলো রইসুদ্দিন আর আমার ভাই দুনিয়াতে নাই, শাহাদাত বরণ করেছে। এমনভাবে তার অনেক ভয়ঙ্কর অত্যাচার করলো। আল্লাহ পাক ওই সমস্ত জালিম থেকে আমাদের সমস্ত সুন্নি তরিকতের আলেমদেরকে, পীর মাসেকে হেফাজত করে, সকলে বলি আমিন। আল্লাহ পাক ওই সমস্ত এজিদকে আল্লাহ পাক ধ্বংস করে দেখ। ওই সমস্ত এজিদকে, যে এজিদকে আমার আল্লাহ ভয়ঙ্কর রোগ দিয়া দুনিয়া থেকে সরাই দিল। আর যেই পুলিশ, যেই প্রশাসন, যেই পুলিশ রইসুদ্দিনকে এইভাবে অত্যাচার করলো, ওই জনসভার সাথে হাতে তাল মিলে আমার ভাইকে শহীদ করলো। ওই জনসভা যারা এজিদের দল, বলৎকারের দল, আল্লাহ পাক ওই বলৎকারের দলকে আযাব দিয়া, লোক ব্যারাম দিয়া ধ্বংস করে দেখ। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক ওই সমস্ত না বলৎকারের দল এবং ওই সমস্ত প্রশাসনকে যারা রইসুদ্দিন ভাইয়ের সাথে হত্যার সাথে জড়িত, তাদেরকে আল্লাহ পাক ধ্বংস করে দেখ। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক কবুল করে সকলে আমিন। দেখবেন অত বড় দাড়ি, মাথায় পাগড়ি সাদা, গায়ে জুব্বা সাদা, তারপর কি করে ছোট ছোট বাচ্চা ভয় দেখায়, লাঠি মার দেয়া তারা বলৎকার করে। যখন গার্জিয়ানকে ছোট বাচ্চারা বলে, কি হইছে বাবা, মাদ্রাসায় যাও না কেন? বলে, বাবা আমি কেমনে যাব, এই বলৎকারের গোষ্ঠী, এজিদ মার্কা গোষ্ঠী তো আমার সাথে বলৎকার করে, বাবা আমার অনেক কষ্ট হই। আবার যেই মাত্র এই কথা শুনে সন্তানের মুখ থেকে গার্জিয়ান কি করে, সাংবাদিকের মাধ্যমে ওই বলৎকারের গোষ্ঠীকে বিচার করে এবং হাতে নাতে ধরে পুলিশের কাছে দেয়, কিন্তু চুল পরিমাণ আঘাত করে না। আর আমার ভাই রইসুদ্দিন নির্দোষী,
নির্দোষীকে দোষী বানে তারা এইভাবে জুতার মালা পরাইলো, তারা এইভাবে আমার ভাই রইসুদ্দিনকে অত্যাচার করলো। নিঃসন্দেহে বোঝা গেল তারা বলৎকারের বিরুদ্ধে নয়, নিঃসন্দেহে বোঝা গেল আমার ভাই যে সুন্নি, আমার ভাই যে নবীর প্রেমিক, আমার ভাই যে ওলি আল্লাহর প্রেমিক। এই জন্য তারা ওলি আল্লাহর দুশ্মনী করতে যাইয়া, রাসূলের সঙ্গে দুশ্মনী করতে চাইয়া সবার সাথে না ভাইরা রইসুদ্দিন ভাইকে নরম পাইয়া তার রইসুদ্দিন ভাইকে এমনভাবে চক্রান্ত করিয়া আমার ভাইকে তার শহীদ করলো। আমার ওই শহীদের বিচার চাই। আমার যদি বিচার না পাই, শুনে রাখুন সুপ্রিয় দেশবাসী, আমার ভাই রইসুদ্দিন মাওলানা সাহেবের যদি আমরা সঠিক বিচার না পাই, বাংলাদেশকে আমরা স্বাধীন করেছি, আমার ছাত্র সেনা মিলে, আমরা যুবকরা মিলে আবার নতুন করে আরেকটা দেশ স্বাধীন হবে। যদি মাওলানা মুফতি রইসুদ্দিনকে আমরা হত্যার বিচার যদি সঠিকভাবে না পাই, আবার একটা দেশ স্বাধীন হবে, আবার একটা দেশ স্বাধীন হয়ে যাবে। ঠিক কিনা বলে? আল্লাহ পাক ওই সমস্ত নাস্তিকদেরকে আল্লাহ পাক আযাব দিয়ে ধ্বংস করে দেয়। এই জন্য সবাই মাওলানা মুফতি রইসুদ্দিনের পরিবারের জন্য দোয়া করবেন। ওনার ছোট্ট একটা মেয়ে আছে, মা অনেক আশা ছিল আমার সন্তান আজ এই মাসেই বেতন পাবে, ঘর চাল নাই, চাউল কিনবে, তার পরিবারের পাশে আপনারা দাঁড়াবেন। আল্লাহ পাক ওনার একটা স্ত্রী আছে, সবাই ওনার স্ত্রীর জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন দরজা দান করেন। এই জন্য সবার কাছ থেকেই বলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।